কুষ্টিয়ায় চালের দাম চড়া এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, এই নিয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? দাম বাড়ার কোনো কারণ বলছেন কিনা বিক্রেতারা? চৈতি, বড় মৌসুম চলছে, অর্থাৎ বড় ধান কাটার মৌসুম চলছে। মাঠে মাঠে কৃষকেরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছে। নতুন ধানের চালও বাজারে উঠেছে, কিন্তু কোনো স্বস্তির খবর নেই চালের বাজারে। সব ধরনের চালই আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় চালের খুচরা বাজার পৌর বাজারে। এ বাজারের আজকের যদি বাজার দর আমি জানাই, যেমন মিনিকেট খ্যাত কুষ্টিয়ায় যে সরু মিনিকেট চাল সেটি বিক্রি হচ্ছে 84 টাকা কেজি দরে, এবং কাজললতা চাল বিক্রি হচ্ছে 75 টাকা কেজি দরে, এবং মোটা যে 28 চাল সেটি বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যে চালের বাজারটি আগে যেমন ছিল তেমনই কিন্তু রয়েছে, অর্থাৎ কোনো পরিবর্তন হয়নি। এদিকে এই যে বড় মৌসুম শুরু হলেও চালের দাম না কমায় কিন্তু যারা সাধারণ ভোক্তা রয়েছে তারা কিন্তু কিছুটা ক্ষুব্ধ, অর্থাৎ ক্ষোভ প্রকাশ করছে। তারা বলছে যে মৌসুমে আসলে চালের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও মৌসুম পার হলেই কিন্তু সেই চালের দামটি বেড়ে যায়। আসলে মিল মালিকদের বিভিন্ন ধরনের সিন্ডিকেট এবং বিভিন্ন অজুহাতের কারণেই কিন্তু বারবার এই চালের বাজারের যে অস্থিরতা সেটা কিন্তু থেকেই যাচ্ছে। তবে আসার কথা হচ্ছে একটা, আমি এখানকার যারা খুচরা বিক্রেতা রয়েছে বাজারের, আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটি দাবি যে আসলে নতুন ধান কাটা শুরু হয়েছে, চালও বাজারে উঠতে শুরু করেছে, তবে এখনো সেভাবে কিন্তু চাল বাজারে আসেনি। দু একটা মিলের চাল আসছে, যার কারণে চাল বাজারটি এখনো নিম্নমুখী হয়নি। তারা বলছে যে পুরোপুরি ধান যখন উঠবে তখন কিন্তু চালের দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে আমরা বাজার ঘুরে যেটি দেখেছি এখন পর্যন্ত, এই যে বড় মৌসুম চলছে, নতুন ধানের চাল বাজারে উঠছে, কিন্তু তারপরেও কোনো স্বস্তির খবর নেই বাজারে। সব ধরনের চালই কিন্তু চড়া দামেই বিক্রি হচ্ছে। বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর, অর্থাৎ বাংলাদেশের যে মূল যে সরু মিনিকেট চাল সেটি কিন্তু কুষ্টিয়াতেই উৎপাদন হয় এবং সেটি সারা দেশে ছড়িয়ে যায়। যদি এই কুষ্টিয়ার চালের বাজার কোনোভাবে নিয়ন্ত্রণ না হয় তবে কিন্তু দেশের চালের বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না। এ বিষয়ে আমি যারা মিল মালিক রয়েছে কুষ্টিয়ার বড় বড়, সেই মিল মালিকদের সাথে কথা বলেছি। বড় বড় মিল মালিকের যেটি দাবি যে আসলে কেবল নতুন ধান ওঠা শুরু করেছে, নতুন ধান পুরোপুরি তারা এখনো কিনতে পারেনি। এখন মোটামুটি যে দু একটা ধান তারা পাচ্ছে কিছুটা, সেটা দিয়ে তারা চালাচ্ছে, কিন্তু পুরো ধান ওঠার পরেই কিন্তু চালের দাম কমবে, তারা কিন্তু এমনটি বলছে। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে মৌসুম যায় মৌসুম আসে, কিন্তু এই চালের বাজারের যে স্বস্তি সেটা কিন্তু কখনোই ফিরে না। অর্থাৎ চালের বাজারের দীর্ঘদিন ধরে যে অস্থিরতা সেটা কিন্তু চলে আসছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে চৈতি, যে বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর, এখানে প্রায় 400 থেকে 450 চাল কল রয়েছে এবং প্রতিদিন এখানে থেকে 100 ট্রাক চাল কিন্তু দেশের বিভিন্ন জেলায় চলে যায়। যদি এই কুষ্টিয়ার বাজারে চালের দাম কোনোভাবে নিয়ন্ত্রণ না হয় তবে কিন্তু দেশের চালের বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণ হবে না। সর্বশেষ এতটুকুই বলা যায় যে ভরা মৌসুমেও কিন্তু কুষ্টিয়ার চালের বাজারে এখন পর্যন্ত স্বস্তি ফিরেনি। সব ধরনের চালই বিক্রি হচ্ছে চড়া দামে। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। চৈতি। তিতাস, ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়া চালের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস।